স্কুইড গেমের দ্বিতীয় সিজনটি ২৬ ডিসেম্বর ২০২৪ সালে নেটফ্লিক্সে মুক্তি পায়। সিজন 2তে ছিল 7টি এপিসোড, যার ডিউরেশন ছিল প্রায় 7 ঘন্টারও উপরে। আমি এই সিজনটা দেখা শুরু করার পর পুরো এপিসোডগুলো শেষ না করে উঠতে পারিনি। সিজন 2 এর গল্পটা এত বেশি টুইস্ট আর থ্রিলারে ভরপুর ছিল। প্রথম সিজনের সিয়ং, যার জার্সি নাম্বার ছিল 456, তাকে কেন্দ্র করে নতুন এক রোমাঞ্চকর অধ্যায় উপস্থাপন করা হয়েছে সিজন 2তে। প্রথম সিজনের ভয়াবহ অভিজ্ঞতার 3 বছর পর সিয়ং তার জীবনে স্থিতিশীলতা খুঁজে পেলেও স্কুইড গেমের নির্মম বাস্তবতা তাকে তাড়া করে বেড়াচ্ছিল। অবশেষে তিনি সিদ্ধান্ত নেন এই নিষ্ঠুর খেলার মূল রহস্য সে উদ্ঘাটন করবে এবং এটি চিরতরে বন্ধ করার সিদ্ধান্ত সে নেয়। সিয়ংয়ের এই পরিকল্পনা তাকে আবারও স্কুইড গেমের মঞ্চে নিয়ে আসে, যেখানে আরও নতুন 455 জন প্রতিযোগী তাদের ঋণমুক্তির আশায় অংশগ্রহণ করেছিল। তবে এবার সিয়ংয়ের উদ্দেশ্য ভিন্ন ছিল। সে খেলার নিয়ম মেনে চলার পাশাপাশি এর ভেতরে থাকা মানুষগুলোকে সে বাঁচাবে এবং এই প্রাণহানির প্রমাণ সে সংগ্রহ করবে। খেলার প্রতিটি ধাপে সিয়ং তার সহপ্রতিযোগীদের সাথে বন্ধুত্ব গড়ে তোলে এবং তাদের সাথে মিলে খেলার নিয়ম ভাঙার চেষ্টা করে। তবে ফ্রন্টম্যান এবং তার অধীনস্থদের কঠোর নজরদারির কারণে এটি সহজ হয় না। সিয়ং বুঝতে পারেন যে এই খেলার পেছনে আরও গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে, যা শুধুমাত্র খেলার আয়োজকদের নয়, বরং সমাজের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সাথেও এই গেম জড়িত। এই সিজনের শেষ পর্বে সিয়ং এবং তার সহযোগীরা খেলার নিয়ন্ত্রণ কক্ষ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়, তবে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয় এবং সিয়ংকে পুনরায় খেলার নিয়ম মেনে চলতে বাধ্য করা হয়। শেষ পর্যন্ত সিয়ং একা বেঁচে থাকেন এবং তিনি সিদ্ধান্ত নেন এই স্কুইড গেমের অর্থ ব্যবহার করে এই গেমের পেছনে ষড়যন্ত্র সে ফাঁস করবে এবং ভবিষ্যতে যেভাবেই হোক এমন খেলা সে বন্ধ করবে। সিজন 2 এর শেষটা অনেক প্রশ্নের জন্ম দেয় এবং দর্শকদেরকে তৃতীয় সিজনের জন্য অপেক্ষায় রাখে, যেখানে সিয়ংয়ের সংগ্রাম এবং স্কুইড গেমের পেছনের রহস্য আরও গভীরভাবে উদ্ঘাটিত করা হবে। তাহলে চলুন সিজন 2 এর গল্পটা পুরোপুরি দেখে আসা যাক।